আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন। আজকে আমরা অষ্টম শ্রেণীর 4.2 অনুশীলনের একের কিছু অঙ্ক দেখব। অ্যাট ফার্স্ট আমি চলে যাব ট নাম্বার ম্যাথে। এই দুটো আমরা একটু পরে করব, আগে ট করি। ট নাম্বার কি বলছে দেখো, ট নাম্বার। সো কোয়েশ্চেন কি বলছে আমারে বলছে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি স্কোয়ার। তো আমি লিখলাম এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস হলো সি স্কোয়ার ডি স্কোয়ার, এর উপর কি হবে ঘন, তার মানে কিউব। সূত্র আমরা কি জানি? সূত্র আমরা জানি হলো এ এর উপর কিউব, পজিশন ওয়াইজ এটা এ, এটা হলো বি, তারপর কি হবে মাইনাস থ্রি, তারপর কি হবে এ স্কোয়ার হবে না, এই যে এ স্কোয়ার, এবার আমি লিখলাম হলো গিয়ে বি, দেন প্লাস থ্রি, এই আমি লিখলাম এ, আর এই আমি লিখলাম হলো গিয়া বি স্কোয়ার। ঠিক আছে, থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস কি হবে, প্লাস তো না মাইনাস হবে, মাইনাস বি কিউবের সূত্র কি, বি কিউব, এই হলো বি আর এই হলো কিউব, তাহলে সূত্র কি এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। ওকে, এই যে সূত্র এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। ওকে, সো এখন আমরা হিসাব করব। এই জায়গায় ছিল আমার সূত্রের প্রয়োগ, এখন আমি হিসাব করব। হিসাবের ওয়াইজ কিউবটা একবার এ স্কোয়ার উপর গেলে কী হবে, এর উপর কত, তিন দুগুণ ছয়, আবার বি এর উপর হবে তিন দুগুণ ছয় মাইনাস থ্রি, তো সংখ্যা একটাই, এই যে এ স্কোয়ারের উপর স্কোয়ার, তাহলে কত হবে দুই দুগুণ চার, বি এর উপর হবে দুই দুগুণ চার, সি এর উপর দুই, ডি এর উপর দুই আছে, দুইয়ে থাকবে, প্লাস থ্রি থ্রি, এখানে এ স্কোয়ার বি স্কোয়ার, সি এর উপর দুই দুগুণ চার, ডি এর উপর দুই দুগুণ চার, মাইনাস এখানে দেখো সি এর উপর স্কোয়ার, তার উপর আছে কিউব, তাহলে তিন দুগুণ কত হবে ছয়, সি এর উপর সিক্স, ডি এর উপর সিক্স। তো এই হলো বেসিক্যালি আমাদের কত একের ট এর অ্যান্সার। সো এটা ছিল এক নংয়ের ট। এরপরে আমরা কত চলে যাব, ট এর পরে, ট এর পরে আমরা চলে যাব এই যে ঠ নাম্বার ম্যাথটা, সেম ম্যাথ। আসো দেখি এই যে ঠ নাম্বার ম্যাথ আমার কি বলছে। ঠ নাম্বারে আমাদের বলছে এ স্কোয়ার বি মাইনাস হলো বি কিউব সি, এই যে বি কিউব সি, এর উপর কি করতে হবে ঘন, তার মানে কিউব। এখন পজিশন ওয়াইজ এটা এ, এটা হলো বি, তাহলে আমি কি লিখবো প্রথমে, এই যে এ কিউব মাইনাস থ্রি কি হবে এর উপর স্কোয়ার ইন্টু কি হবে এই যে বি, তারপর প্লাস থ্রি, এই হলো আমার এ, আর বি এর উপর কি হবে আমার স্কোয়ার, এরপরে মাইনাস কি হবে বি কিউব হবে না, এই যে বি লিখে এর উপর আমি কি দিলাম কিউব। আশা করি এই যে পর্যন্ত ক্লিয়ার। সো এই মুহূর্তে দেখো এর উপর দুই, তিন দুগুণ কত হবে ছয়, বি এর উপর কিউ নেই মানে বি এর উপর কত হবে শুধু তিন, এটা এক আছে, তিন অক্ষে তিন, মাইনাস থ্রি, এখানে হিসাব করলে এর উপর ফোর, বি এর উপর টু, দুই দুগুণ চার, আর এক দুই অক্ষে দুই, এরপর বি এর উপর এখানে কত আছে থ্রি, আর এখানে কত আছে সি, এটার পরে একটু হিসাব করবে, একটু পরে মনোযোগ দাও। এবার এই যে থ্রি এ স্কোয়ার বি একটা, এখানে কত বি তিন দুগুণ কত হয় ছয়, তারপরে সি কত আছে স্কোয়ার, এরপর মাইনাস তিন তিরিখে কত হবে নয়, আর সি এর উপর কত হবে কিউব। এখন এই যে যেখানে ডবল ডবল বি আছে সেই বিগুলো একসাথে হবে। আমরা জানি সূচকের সূত্র কি, এ টু দি পাওয়ার এন গুণন এ টু দি পাওয়ার এম, গুণ অবস্থায় থাকলে পাওয়ারগুলো কি হবে যোগ হবে। ওকে, এই হলো সে সূত্র। যদি ভিত্তিগুলো একই হয়, হ্যাঁ, পাওয়ারগুলো গুণ অবস্থায় থাকলে কি হবে যোগ হবে, আর ভাগ অবস্থায় থাকলে বিয়োগ হবে। সো এখানে কি আসলো এর উপর সিক্স, বি এর উপর কিউব মাইনাস থ্রি, এর উপর ফোর, বি এর উপর এখানে দুই আর তিন, তিন আর দুই যোগ করলে কথা হয় পাঁচ, তাহলে বি এর উপর ফাইভ, সি সি এর জায়গায়, প্লাস এখানে থ্রি এ স্কোয়ার, বি এর উপর কত হয় তিন আর দুই, এক আর চার কত হয় পাঁচ, আর সি এর উপর স্কোয়ার, এরপর মাইনাস বি এর উপর নাইন, আর সি এর উপর কিউব। এটা হলো আমার কার অ্যান্সার, এটা হলো আমার ঠ নাম্বারের অ্যান্সার। বোঝা গেছে? এরপর আমরা কোথায় চলে যাব, ড নাম্বার ম্যাথটা আমার কি বলছে তাকাও। ড নাম্বারে আমারে বলছে এক্স কিউব মাইনাস টু ওয়াই এর উপর কি আছে কিউব, এর কি করতে হবে ঘন, এই যে দিয়ে দিলাম কিউব। তাহলে সূত্র আগে ফেলি, সূত্র হলো এ কিউব মাইনাস থ্রি এ কি হবে, এ কি হবে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার বি, তাই না, এই লিখলাম বি, প্লাস থ্রি এই যে এ, এবার কি হবে বি স্কোয়ার হবে না, বি স্কোয়ার মাইনাস বি কিউব, এই হলো বি, তার উপর কি হবে কিউব। ওকে, দেখো এটা এ, এটা হলো বি, তাহলে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস
বি কিউব। এখন আমি হিসাব করতেছি, 3 তিরিখে কত হবে 9 মাইনাস এখানে 3 দুগুণ কত হবে 6। এবার এক্স এর উপর দেখো এখানে 3 আর 2 কত হয়, 3 দুগুণ 6, যে এক্স এর উপর 6 আর ওয়াই এর উপর কত হবে এখানে কিউব প্লাস এটা স্কোয়ার করলে এটা কত 2টা হয়ে যাবে 4 আর 3 4 কত হবে 12। এরপর এক্স এর উপর কত আছে কিউব আর ওয়াই এর উপর এখানে আছে 3 আর 2, 3 আর 2 গুণ করলে কত হবে 6, ওয়াই এর উপর কত হবে 6 মাইনাস 2 এর উপর কিউব করলে কত পাবো 8 আর 8 ওয়াই এর উপর কিউব আছে আবার একটা কিউব, তাহলে এটা 3 তিরিখে কত হয়ে যাবে 9, ওয়াই এর উপর কত হবে 9। এটা কার অ্যান্সার? এটা হলো আমাদের ডয়ের অ্যান্সার। এরপরে আমাদের ঢ নাম্বার ম্যাথ সেম একইভাবে, তাই তো? আসলে ঢ নাম্বার তুলি 11a মাইনাস হলো 12b। সো এই যে ঢ নাম্বার হলো 11a মাইনাস হলো 12b। একটু ক্যালকুলেটার নিয়ে বসিয়ে, নাহলে আবার আপনারা হাঁপায় পড়বেন। তাহলে এই হলো a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3a বি স্কোয়ার প্লাস না মাইনাস হবে রে মাইনাস বি কিউব। এখন ক্যালকুলেটর দিয়ে 11-র উপর কিউব দেন, কি দিবেন 11-র উপর কিউব, 11-র উপর কত দিব কিউব, কত আসছে 1331 ইন্টু এ কিউব গেল। এবার মাইনাস, এবার দেখো 12 আর 3 গুণ করো, 3 12 কত 36, এর সাথে হবে 11-র উপর স্কোয়ার, 11-র উপর স্কোয়ার করলে আমি কত পাচ্ছি 4 3 5 6। কী করলাম আমি 3 গুণন 12 দিলাম, তারপরে 11-র উপর স্কোয়ার দিলাম ক্যালকুলেটারে। ওকে আচ্ছা, এখন আরেকবার করে দেখি 3 12 36 গুণন 11-র উপর স্কোয়ার, তাহলে হলো 3 4 5 6 এ স্কোয়ার বি, এই যে এ স্কোয়ার বি প্লাস এবার কি হবে 3 11 33 আর 12-র উপর স্কোয়ার, 33 গুণন 12-র উপর কি দিব স্কোয়ার, কি করলাম 3 গুণন 11 গুণন দিলাম 12-র উপর স্কোয়ার। সো আমার আসলো কত 4752, এ আর বি এর উপর কত আছে এখানে স্কোয়ার প্লাস না মাইনাস এবার 12-র উপর কি হবে কিউব। সো 12-র উপর কিউব দিলে আসে হলো 1728, কত আসছে 1728 আর বি এর উপর কি হবে কিউব। ঘটনা ক্লিয়ার? সো এই হলো আমাদের কার অ্যান্সার এর অ্যান্সার। এরপরে আমরা চলে যাব কোথায় মূর্ধন্য নাম্বারে। নাম্বার ম্যাথ আমারে কি বলছে বলো দেখি, মূর্ধন্য নাম্বার আমারে বলছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এর উপর কি করতে হবে কিউব। তাহলে সূত্র কি, এই যে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এই হলো গিয়া এ, এই হলো গিয়া বি স্কোয়ার প্লাস কি হবে বি এর উপর কিউব। ওকে, এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এখন এক্স এর উপর কিউব মানে কত আসবে, এক্স এর উপর 3 তিরিখে 9 প্লাস 3 তো আছেই, তাহলে এক্স এর উপর 3 দুগুণ কত 6 আর ওয়াই এর উপর কত আছে কিউব প্লাস এখানে 3 তো আছেই, এক্স এর উপরেও কিউব আছে, এটা কত ওয়াই এর উপর 3 দুগুণ 6 এবার প্লাস ওয়াই এর উপর কত হয় 3 তিরিখে 9। এটাই হলো এই ম্যাথের অ্যান্সার। সো আশা করি এই ম্যাথগুলো এখন আমরা পারবো, অর্থাৎ এই যে ট ঠ ড ঢ মূর্ধন্য টাইপের। এখন আমরা এগুলো ছিল কয় পদ বিশিষ্ট 2 পদ, এই যে একটা পদ আর একটা পদ, কয়টা পদ ছিল 2টা। এখন আমরা 3 পদ বিশিষ্ট ম্যাথে যাব। কয় পদ বিশিষ্ট ম্যাথে 3 পদ, আসেন দেখি। সো একের কত নম্বরে যাবো, এই ঝ নাম্বার ম্যাথটা দেখো। একের ঝ নাম্বার ম্যাথ কি বলছে, এই হলো ঝ নাম্বার ম্যাথ আমাদের বলছে 2m প্লাস 3n 2m প্লাস 3n মাইনাস হলো গিয়ে 5p, এইটা এর উপর কি করতে বলছে কিউব। বাট আমি একটু চালাকি করবো, কি করবো এই পুরোটাকে আমি এ ধরবো আর এইটাকে আমি বি ধরবো। তাহলে আমি কোন ফর্মেটে লিখবো, আমি 2m প্লাস 3n ব্র্যাকেট ক্লোজ মাইনাস দিয়ে লিখুন 5p, এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিউব লাগালাম। এখন এই পুরোটা আমার গল্পে কি এ আর এই পুরোটা হলো আমার গল্পের বি, তাহলে এ মাইনাস বি অল কিউবের সূত্র ফেলবো। কিসের সূত্র দেখো, আমরা কি জানি এই যে এ কিউব প্লাস 3 এই হলো গিয়া এ স্কোয়ার এই হলো গিয়া বি প্লাস 3 এই হলো গিয়া কি লিখলাম আমি, এটা হলো এ, এই হলো বি স্কোয়ার, ও এটা তো মাইনাসের সূত্র, তাহলে এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস কি হবে বি এর উপর কিউব সূত্র।
ওকে, প্রথমে একটা মাইনাস, শেষেরটাও মাইনাস। তাহলে এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। এই যা পর্যন্ত কারো কোনো আপত্তি আছে? আই থিঙ্ক কারো কোনো আপত্তি নাই। এখন আমরা কি করব দেখো, এই যে এই জায়গায় আমি বর্গের সূত্র ফেলবো, আর এই যে এখানে এই যে ছোট্ট এই জায়গাটুকুতে আবার কি হবে, ঘনের সূত্র পড়বে। এতটুকুর মধ্যে মনে করো একটা সূত্রের হিসাব কিতাব হবে। আচ্ছা, আমি ম্যাথটাকে একটু সহজ করে দেই। হ্যাঁ, আসো কি করবো, প্রথমে এগুলোকে আমি হাত দিব না, এগুলো যেরকম আছে ওরকমই থাক। 2m প্লাস 3n এর উপর কিউব মাইনাস কত হয়, 3 × 5 = 15, 15 কত হবে p, হ্যাঁ, ইন্টু 2m প্লাস 3n এর উপর স্কোয়ার। ওকে, এরপর আমি লিখলাম প্লাস, দেখো এটা কত হয়, 5 × 5 = 25, 25p² হবে না এটা? আচ্ছা, 25 আর 3 গুণ করলে কত হয়, 3 × 25 = 75p² ইন্টু আমি লিখলাম 2m প্লাস 3n। তার মানে এইটা কি করলাম আমি এখানে এর এইটা আর এইটা গুণ করে দিয়ে সামনে নিয়ে আসলাম, আর এইটা যেভাবে ছিল এইভাবে গুণ অবস্থায় আছে। এখন মাইনাস এখানে কত হয়, 5 এর উপর কিউব করলে 125 এবং পি এর উপর কিউব করলে কত থাকবে, পি কিউবই থাকবে। বোঝা গেছে এই ব্যাপারটা? আচ্ছা, এখন আমি এই জায়গায় একটা সূত্র ফেলবো, এই জায়গায় একটা সূত্র ফেলবো, আর এদের আমি গুণ করে দিব। সো এইখানে দেখো কি হচ্ছে, এটাকে আমি রেড পেন ইউজ করতেছি এই জায়গাটুকু সূত্রের জন্য। এটা হলো এ, এটা হলো আমার বি, আর এটা হলো কিউব। তাহলে এখানে একটা সূত্র পড়বে, সেটা কি দেখো, সেটা হলো a কিউব প্লাস 3a², এই হলো বি, প্লাস 3 এই হলো এ, এই হলো কি b² প্লাস এই হলো বি কিউব। আমি এই যে এতটুকু সূত্র এই যা বন্ধ করলাম, এরপর কি আছে, এখন গল্পে মাইনাস আছে না, এখন এই মাইনাস দিলাম, তারপর কত আছে 15p। এরপর এই জায়গাটুকুর আমি সূত্র কি জানি, এই জায়গায় a প্লাস বি অল স্কয়ারের সূত্র কি, এটা এখন আমি লিখবো, সেটা হলো a² প্লাস 2 এই হলো এ, এই হলো কি এ, এই হলো গিয়া বি প্লাস কি হবে b²। ওকে, এরপর কি আছে প্লাস দিয়ে সামথিং না, সো এই সামথিং অংশটা আমি নিচে লিখতেছি, কারণ আমার জায়গা নাই। এই অংশটা আমি কোথায় লিখতেছি, নিচে যে প্লাস, আমিও এখানে এই প্লাসটা দিলাম, এই যে প্লাস 75p² সাথে এটা গুণ করলে কত হবে, দেখো 75 × 2 = 150, 150 এমটাকে আগে রাখলাম, p² পরে দিলাম। এরপর এটার সাথে এটা 3 × 75 কত হয়, 75 × 3 তার মানে কত আসবে 225। তাহলে আমি লিখব এটা, দেখো প্লাসে প্লাসে প্লাস 225 n × p², n × p², বুঝি নাই। দেখো এই যে এইটা আর এর এইটা গুণ করলাম, গুণ করে এখানে লিখলাম প্লাসে প্লাসে প্লাস 75 × 150, এই যে mp², শেষ। এরপর এই পদের সাথে এবার এই পদের গুণ হবে, মানে দ্বিতীয় পদের সাথে, এর সাথে আবার কার, এর। তাহলে 3 × 75 = 225 np²। এরপর কত আছে মাইনাস 125 পি এর উপর কিউব। এই যা পর্যন্ত ক্লিয়ার? ওকে, এখন এই জায়গার হিসাব করবো আর এই জায়গায় হিসাব করে গুণ করে দেবো। তাহলে আমি হিসাব করলে কি পাচ্ছি, দেখো এখানে যদি আমি হিসাব করি তাহলে আমি পাচ্ছি 2m এর উপর কিউব করলে 8m³ প্লাস এটা 2 এর উপরে হলো 4, 3 × 4 = 12, 3 × 12 = 36, আমি লিখলাম হলো 36 m² n। কেমনে হলো দেখো, এই 2 এর উপর স্কোয়ার করলে কত হবে 4, এই মনে করো আমি কত লিখলাম 4, এই যে 4, এই 4 আর 3, 3 × 4 = 12, 3 × 12 কত হবে 36, এই যে 36। এবার কি চলকগুলারে নেব, এটা m এর উপর স্কোয়ার m², এই যে n, এই যে n, এবার প্লাস আছে আমিও প্লাস নিলাম। এরপর দেখো 3 এর উপর স্কোয়ার কত হবে 9, সো 9 আর 3 গুণ করলে 3 নং কত 27, 27 আর 2 গুণ করলে আমি কত পাবো 27 × 2 = 54। কেমনে আসলো আবার বলি, এই 3 এর উপর স্কোয়ারটা যাবে গেলে কত হয়ে যাবে 9, 9 এর সাথে 3 গুণ করলে 3 নং 27, 27 এর সাথে 2 গুণ করলে 27 × 2 = 54, একটা m আছে একটা n² আছে, তাহলে m n²। এরপর প্লাস 3 এর উপর কিউব করলে কত আসবে 27, আর n এর উপর কিউব করলে আসবে n³। এরপর ওখানে কি আছে মাইনাস, এটা এভাবেই রাখলাম যে মাইনাস 15p। এই ভিতরের কাজগুলো এখন আমি করব, এটা সেকেন্ড ব্র্যাকেট থাকবে না, এটা হয়ে যাবে ফার্স্ট ব্র্যাকেট। বলে এটা কত হলো 2m এর উপর স্কোয়ার করলে কত আসবে 4m², না কি আসবে 4m²। আচ্ছা, আমি যেখানে ছিলাম এই যে দেখো এখানে কত আছে 15p, এখানে কত আছে 15p দিলাম, এই সেকেন্ড ব্র্যাকেটের জায়গায় ফার্স্ট ব্র্যাকেট দিলাম, কেন আমি ভিতরে হিসাব করে আর ফার্স্ট ব্র্যাকেট রাখবো না। তাহলে 2m এর উপর স্কোয়ার, তাহলে কত হবে 2 × 2 = 4 m², এই যে প্লাস প্লাস, দেখো 3 × 2 = 6, 6 × 2 = 12, এই যে 12 mn, তারপর কত আছে প্লাস 3 × 3 = 9 n²। এই জায়গায় কারো কোনো আপত্তি আছে? আই থিঙ্ক কারো কোনো আপত্তি নাই। এরপরে নিচের অংশে কি ছিল, নিচের অংশে কোনো কাজ নাই, যেভাবে আছে ওভাবেই রাখবো।
প্লাস দিয়ে প্লাস 150 এম পি স্কোয়ার প্লাস 225 এন পি স্কোয়ার মাইনাস 125 পি এর উপর কিউব। ওকে, এখন আমার কাজ কি দেখো, এখন আমার কাজ এই যে এইটা যেহেতু এটা বাইরে আছে, এইটা এই পুরোটার সাথে গুণ অবস্থায় আছে, একবার এর সাথে গুণ হবে, একবার এর সাথে গুণ হবে, একবার এর সাথে গুণ হবে। যেহেতু সামনে চিহ্ন মাইনাস আছে, তো এই ভিতরের চিহ্নগুলো গুণ করার সময় কী হবে, উল্টে যাবে। মাথায় রাখবা, যদি যাকে দ্বারা আমরা গুণ করবো, তো সামনে যদি মাইনাস থাকে তাহলে ভিতরের চিহ্ন উল্টে যাবে, যদি সামনে প্লাস থাকে ভিতরের চিহ্নের কোনো পরিবর্তন হবে না। যেমন এখানে প্লাস ছিল, এদের গুণ করছি, দেখো এই যে 2m, আর এটা গুণ করার পর কিন্তু চিহ্ন প্লাসই ছিল, 3 সামনে প্লাস ছিল, এটারও সামনে কি আছে, প্লাসই আছে। বোঝা গেছে? আচ্ছা, এখন আমরা হিসাব যদি করতে আসি তাহলে আসো দেখি কি হয়। সেটা হলো, তাহলে এইটা যা আছে হুবহু তাই থাকবে। এখন আমি কালো কালি দিয়ে লিখতেছি যে 8m এর উপর কিউব প্লাস 36 এম স্কোয়ার এন প্লাস 54 এম এন স্কোয়ার প্লাস 27 এন এর উপর কিউব। এখন এটা মাইনাস, দেখো এটা কি প্লাস, তাহলে এটা প্লাস থেকে কী হয়ে যাবে, এটা হয়ে যাবে মাইনাস। এরপর 4×15 কত হয়, 60। তারপর এম স্কোয়ার পি, এই যে এম স্কোয়ার পি, এটা প্লাস থেকে হয়ে যাবে মাইনাস 12। 15 আর 12 গুণ হবে, কে কে গুণ হবে, 15 গুণ 12, তাহলে আসবে কত, 180। কত আসবে, 180। 180 হওয়ার পরে এই যে পি আর এম এন, তাহলে আমি কি লিখবো, এম এন তারপর পি, আমি আমার মতো করে নিলাম। এরপর এটা প্লাস আছে, এটা হয়ে যাবে মাইনাস। 15 আর 9 গুণ হবে, কত কত গুণ হবে, 15 গুণন 9, কত আসবে, 135। তাহলে আমি লিখলাম 135। তারপর কি হবে, এই যে পি আর এন স্কোয়ার, তাহলে আমি লিখলাম এন স্কোয়ার পি। এর বাকি অংশটা জায়গা নেই, সেজন্য আমি নিচে লিখতেছি, নিচেরটা যেভাবে আছে ওভাবেই থাকবে। সেটা হলো 150 এম পি স্কোয়ার প্লাস 225 এন পি স্কোয়ার মাইনাস 125 পি এর উপর কিউব। ওকে, তাহলে কি কি হলো আমাদের, 8m এর উপর কিউব, 36 এম স্কোয়ার এন, 54 এম এন স্কোয়ার প্লাস 27 এন কিউব। এটার কাজ শেষ। এবার এটার সাথে এটা করলে কত, 60। হ্যাঁ, এটার সাথে এটা করার পর 15 12 180 পি এম এন, আচ্ছা এম এন পি। এরপর 12 আর 9 করলে 135, কেন ওটা প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, 135 এন স্কোয়ার পি। এরপরে নিচে কত ছিল, 150 এম পি স্কোয়ার, 225 এন পি স্কোয়ার, 225 পি কিউব। তাহলে এই হলো টোটাল আমাদের এই ম্যাথের অ্যান্সার। সো এখানেই অ্যান্সার লিখে দিলে হবে, অথবা কেউ যদি চায় একটু সাজানো যেতে পারে, কিউবেরগুলো আগে তারপর স্কোয়ার, তারপর তাদের পাওয়ানো হয়ে লিখলেও চলবে। সো এটা ছিল আমাদের কত নাম্বার ম্যাথ, নাম্বার ম্যাথ। এবার আমরা চলে যাবো কোথায়, নাম্বার ম্যাথে। আসেন দেখি আমাদের নাম্বার ম্যাথটা কি বলছে। নাম্বার ম্যাথ বলছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ওকে, এর উপর কি দিতে বলছে, কিউব। তাহলে এটাকে আমি ধরলাম বি, আর এটা তো আমার এ আছেই, তাহলে এ মাইনাস বি, এ দিয়ে দিলাম মনে করেন অল কিউব। ওকে, তাহলে এইটা এ, এই পুরোটা বি। তাহলে সূত্র কি দেখেন, এই যে এ কিউব মাইনাস 3, এই হলো গিয়া 3, এই হলো গিয়া এ স্কোয়ার। এবার আমি লিখলাম হলো গিয়া বি প্লাস 3, তারপর আমি কি লিখবো, এ, এই হলো গিয়া, তারপর কি বি, এই যে বি, এই হলো গিয়া বি স্কোয়ার, দেন হবে প্লাস 3ab স্কোয়ার, তারপরে কি হবে, বি কিউব না, ও এটা মাইনাস, তো তাহলে মাইনাসের সূত্র হলো মাইনাস কি আসবে, এই হলো গিয়া বি এর উপর কিউব। তাহলে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এটা আমরা কার মান পাইলাম, এটা আমরা পাইলাম হলো গিয়ে এই সূত্রের মান। এখন কোন কোন জায়গায় সূত্র বসবে একটু আমরা খেয়াল করি। এখানে সূত্রের খাউকাউ হবে 1 নাম্বার 1 এই জায়গাটায়, আর আরেকটা কোন জায়গা, আরেকটা হলো এই জায়গায় সূত্র বসবে। এই দুটোয় তেমন কোনো সমস্যা নাই, আসো আমরা করে ফেলি। তাহলে এখানে কি হলো, এক্সের উপর কত আসবে, 3 দুগুণ 6 মাইনাস এই যে 3, এক্সের উপর কত 4, গুণ অবস্থায় আছে ওয়াই এর উপর স্কোয়ার প্লাস জেডের উপর স্কোয়ার, দেন প্লাস 3x স্কোয়ার। এখানকার সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিই, এই হলো আমার এ স্কোয়ার প্লাস 2, এই যে এ, এই যে বি প্লাস, আর এটা কি হলো বি স্কোয়ার, এখানে এইটা এ এইটা বি। ওকে,
এরপর মাইনাস, এই ভিতরে কি আরেকটা সূত্র বসবে না? সেই সূত্রটা কি? এটা হলো এ, এখানে স্কোয়ার আবার দিয়ে নেই, এটা হলো এ, আর এইটা কি? ওইটা হলো আমার বি। তাহলে এ প্লাস বি অল কিউবের সূত্র এখানে বসবে। আমি লেখা শুরু করলাম, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম, এই যে এ কিউব প্লাস 3, তারপর কি হবে? এই হলো গিয়া এ স্কোয়ার বি, তারপর নিচে লিখলাম, হ্যাঁ, প্লাস 3, এই হলো গিয়া এ, তারপর কি? এই হলো গিয়া বি স্কোয়ার প্লাস এই হলো গিয়া বি এর উপর কিউব। ওকে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। দেখো এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস এই পুরোটাই বি তার উপর কিউব। ওকে, তাহলে এখন কি ক্যালকুলেশন পার্ট, তাই তো? তাহলে এখানে কি হলো? দেখো এখানে আছে এক্সের উপর 6 মাইনাস এই পুরোটার সাথে এইটা গুণ করলে আসবে কত? 3 এক্সের উপর 4 ওয়াই স্কোয়ার, মাইনাস যেহেতু সেজন্য চিহ্ন মাইনাস, আবার এটা প্লাস এটা মাইনাস, যেহেতু এক কথায় ব্র্যাকেটের সামনে মাইনাস চিহ্ন মানে উল্টে যাবে, ওয়াইটা হয়ে গেল প্লাস থেকে মাইনাস, আর জেডটা হয়ে যাবে প্লাস থেকে মাইনাস 3 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই, ওয়াই তো নাই এখানে, এখানে কত? জেড, জেডের উপর 4, এই এটার সাথে এটার গুণ করলাম। ওকে, এরপর হচ্ছে প্লাস 3 এক্সের উপর স্কোয়ার, এখানে ভিতরে কী কী হচ্ছে দেখো, ওয়াই এর উপর 4 এইটা, প্লাস 2 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, দেন প্লাস জেডের উপর 4। ওকে, দেন এখানে মাইনাস আছে, মাইনাস আমিরাও দিব। তাহলে ওয়াই এর উপর কত হলো? 3 দুগুণ 6, ওয়াই এর উপর 6 প্লাস 3 ওয়াই এর উপর কত? 2 দুগুণ 4, আর জেডের উপর কত আছে? 2। এরপরে প্লাস 3 ওয়াই এর উপর স্কোয়ার জেডের উপর কত হলো? 4, এই যে জেড স্কোয়ারের উপর স্কোয়ার তাহলে 4 প্লাস জেডের উপর এখানে কত আসলো? 3 দুগুণ 6, সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট একটু ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট দিব। এখন প্রশ্ন শোনেন, এই যে ব্র্যাকেটের সামনে একটা মাইনাস চিহ্ন আছে না? কি চিহ্ন আছে এখানে? একটা, এই যে এখানে একটা মাইনাস চিহ্ন আছে না? এটার জন্য ব্র্যাকেটের ভিতরের পুরা চিহ্ন উল্টে যাবে। ক্লিয়ার? আর এর সাথে একবার এর গুণ হবে, এর গুণ হবে, আরেকবার এর গুণ হবে, এর 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 এই তিনটারই গুণ হবে। এই হলো টোটাল অবাকাচাল। সো এখানে কি হলো তাহলে? আসেন, এখানে আমার এখানে থাকতেছে এক্সের উপর 6 মাইনাস 3 এক্সের উপর 4 ওয়াই এর উপর স্কোয়ার, কপি পেস্ট, মাইনাস 3 এক্সের উপর 4 জেডের উপর 4, কোনটা রে এটা? 4 কেমনে আসলো এটার উপর? এটা হলো জেডের উপর স্কোয়ার আসবে, কি আসবে? স্কোয়ার, এই যে স্কোয়ার আসবে। ওকে, এখন এই যে প্লাস প্লাস এটা দিয়ে আবার এইটারে গুণ, তাহলে কত? 3 এক্স স্কোয়ার ওয়াই এর উপর 4, এবার 3 দুগুণ 6 প্লাস 6, যেহেতু চিহ্ন প্লাস সেজন্য ভিতরে চিহ্নটার পরিবর্তন হবে না, 3 দুগুণ 6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এবার এইটার সাথে এইটা, তাহলে কত আসবে? প্লাস 3 এক্স স্কোয়ার জেডের উপর 4, এরপর মাইনাসের জন্য ভিতরের চিহ্ন উল্টে যাবে, ওয়াই এর সামনে কেউ নাই মানে কি? এখানে কেউ নেই মানে কি? প্লাস আছে, তাহলে ওটা যাবে মাইনাস ওয়াই এর উপর 6, এটা হয়ে যাবে মাইনাস 3 ওয়াই এর উপর 4 জেডের উপর স্কোয়ার, তারপর কি হবে? এখানে এটা হয়ে যাবে মাইনাস 3, এই যে এটা মাইনাস 3 ওয়াই এর উপর স্কোয়ার জেডের উপর 4, এটা হয়ে যাবে মাইনাস জেডের উপর 6। এই হলো ওভারঅল আমাদের এই ম্যাথটা। সো এই ছিল আমাদের ম্যাথ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।